হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো, আজকে সকালে সুন্দর সুন্দর মর্নিং হয়ে গেছে, আর গুড মর্নিং সকলকে, সুপ্রভাত, সকলে ভালো থেকো। তো সকাল সকাল আজকে কি বানিয়ে ফেলছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো, আজকে পিহুর বাবাকে কি টিফিনে দিয়ে দিচ্ছি সেটা অবশ্যই না দেখে কিন্তু যেও না। এই রেসিপিটা কিন্তু খুবই সহজ আর প্রচণ্ড ইয়ামি। এটা কিন্তু তোমরা সকলকে টিফিনে বা রাতের ডিনারে করেই দিতে পারো। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চালটা নিয়ে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল। তোমরা চাইলে এখানে বাসমতি রাইসও নিতে পারো। এবার চালটাকে ভালো করে ধুয়ে আমি একদম শুকনো করে খোলায় করে রেখেছিলাম। এরপরে চালটা শুকিয়ে গেছে একদম, এর চালের গায়ে আমি একটুখানি হলুদ মাখিয়ে নিলাম। তো চলো, এবার আরেকটু হলুদ মাখিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘিটা এখানে কিন্তু আমি অবশ্যই চালের গায়ে মাখিয়ে নেব। দেখো, রেসিপিটা আশা করি তোমরা খুব ভালো লাগবে, আর তোমরা কিন্তু ঝটপট করে এরকম আমার মতনই সুন্দর সুন্দর রেসিপি করে তোমরা তোমাদের হাজবেন্ড বলো বা বাড়ির লোকেদের বলো, খুব ঝটপট করে একটা রেসিপি করে খাইয়ে দিতে পারো। আর বাড়িতে যদি লোক আসে তাহলে তো আর কোনো কথাই নেই। এরপর দেখো, গাজর, তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, একটু নিয়ে নিয়েছি হচ্ছে কাজু বাদাম কিশমিশ, আর তার সাথে নিয়ে নিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কা। এবার দেখো, চিকেনগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে আমি লেগ পিস ইউজ করেছি, লেগ পিসের সাথে যে থাই পিস থাকে সেটাও ইউজ করেছি। তো তোমরা চাইলে শুধু লেগ পিসও ইউজ করতে পারো বা বডি পিসও ইউজ করতে পারো, বাট বডি পিসটা এই ক্ষেত্রে একটু অ্যাভয়েড করাটাই বেটার। এখানে থাই পিস বা লেগ পিসটা একটুখানি নরম হয়, সেই পিসটা নেওয়াটাই বেটার। এবার দেখো, আমি এখানে নুন দিয়ে দিয়েছি, নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপর দেখো, আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, জাস্ট একটুখানি হালকা হালকা ঝালের জন্য। তারপরে দিয়ে দিয়েছি একটুখানি ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর সর্বশেষে দিয়ে দিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো। তো এরকমভাবে কিন্তু তোমরা সমস্ত মশলা এর মধ্যে মাখিয়ে নেবে। তো দেখো কীভাবে আমি করছি, আর আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই কিন্তু পাশে থেকো, সাথে থেকো, আর সঙ্গে থেকো, আর এইভাবেই কিন্তু আমার সাথে পাশে থেকো। সবাইকে ভালো রেখো, সুস্থ থেকো, আর সকলে সুন্দর সুন্দর আইটেম বানিয়ে নিজের প্রিয়জনদেরকে খাইয়ে দিও। তো চলো, এবার কিন্তু এটা একবার ভালো করে দেখে নাও, আর রেসিপিটা কিন্তু একদম মিস করো না। তোমরা কিন্তু ঝটপট করে সকালের নাস্তাতে এই রেসিপিটা কিন্তু করে দিতেই পারো, খুবই ভালো। মানে নাস্তা বলতে টিফিনে, যারা টিফিন নিয়ে যায় আর কি, তোমাদের হাজবেন্ডরা বলো বা তোমাদের বাচ্চারা বলো, সেই সব একটুখানি দূরে কোথাও টিফিন নিয়ে গেল অফিস টফিসে, সেই সব ক্ষেত্রে কিন্তু এগুলো দিতে পারো। এরপর দেখো, আমি এখানে কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর সেটা কিন্তু আমি ক্যাচার ইউজ করেছি, দারুণ ফ্লেভার আনে আর প্রচণ্ড ভালো এই আদা রসুনের পেস্টটা। সত্যি কথা বলতে এখন বাজারে আদা রসুনের যা দাম, তার থেকে ভালো আমার মনে হয় এই পেস্ট কিনে ইউজ করা। খেতেও ভালো আর আমার কাজও হয়ে গেল। এবার দেখো, আমি এখানে একটা ভাজা মশলা ইউজ করেছি। এই ভাজা মশলাটা কিন্তু আমি প্রত্যেকটা রান্নায় কম বেশি দিয়ে থাকি, আর আমার এই রান্নার কিন্তু মেন ট্রিক্সই হচ্ছে এই ভাজা মশলাটা। এই ভাজা মশলাটা আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ভিডিও শেষে। একদম ভিডিও শেষে কিন্তু অবশ্যই এটা দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম ঘি এখানে আমি মোটামুটি 3 থেকে 4 টেবিল স্পুন ঘি ইউজ করেছি। একদম দেখে নাও, যেরকমভাবে আমি করছি ঠিক সেইভাবেই তোমরা করো, আশা করি তোমাদেরও প্রচণ্ড ভালো হবে, আর কোনো রকম কোনো অসুবিধা আশা করি হবে না। তো এবার দেখো, এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি এখানে কিন্তু একটা গোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর আমার চালের পরিমাণটা এখানে কিন্তু 400 গ্রাম রয়েছে। তো মোটামুটি 1 থেকে 1.5 কাপ চাল রয়েছে। এবার দেখো, আমি এখানে গাজর কুচিও দিয়ে দিচ্ছি। গাজর কুচিটা দিতে পারো, তার সাথে তোমরা কিন্তু চাইলে আরও অনেক সবজি অ্যাড করতে পারো, কিন্তু আমার ঘরে সবসময় ম্যাক্সিমাম সময় গাজর বিটটাই থাকে। তো গাজর বিট তো দেওয়া যাবে না, তো সেক্ষেত্রে আমি গাজরটা ইউজ করেছি। আর এটা চাইলে কিন্তু তোমরা, আমি চিকেন দিয়ে করেছি, তোমরা কিন্তু এটা ডিম, পনির যে কোনো কিছু দিয়েই তোমরা করতে পারো, বেশ ভালো লাগে খেতে আর দুর্দান্ত একটা ফ্লেভার আনে। আর আমাকে কিন্তু মর্জিনা মণ্ডল লিখেছে, তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ মর্জিনা, সবসময় এইভাবেই আমার পাশে থেকো। আর তোমারও যদি কোনো চ্যালেঞ্জ থাকে সেটারও আমি শুভকামনা করব, তুমি খুব তাড়াতাড়ি সেটাতেও এগিয়ে যেতে পারো। চলো, এরকমভাবে কিন্তু এবার আমি এখানে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। তারপরে আমি এখানে কিন্তু চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমি কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম কমপক্ষে 1 ঘন্টা আগে, আর সেই ম্যারিনেট করা চিকেনগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। চিকেন সবসময় ম্যারিনেট করে রান্না করবে, এতে চিকেন প্রচণ্ড জুসি হয় আর সফট হয়। তো চলো, এরপরে কিন্তু আমি এখানে চিকেনগুলো দিয়ে দিই।
দেখো চিকেনের গায়ে একদম মশলা খুবই কম, বেশি একটা মশলা কিন্তু নেই। আর যেরকম ভাবে আমি দেখাচ্ছি ঠিক সেইভাবেই করো। এবার কিন্তু দেখো চিকেনগুলো দিয়ে আমি হালকা আঁচে ভাজতে বসিয়ে দেবো। চিকেনগুলো অবশ্যই প্রথমে কিন্তু একটুখানি ভেজে নিতে হবে। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি ঘিতে করছি, আর তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারো, কিন্তু ঘিয়ের ফ্লেভারটা একটা অন্যরকমই। আর এখানে কিন্তু আমি মটন ঘি ইউজ করেছি, মটন ঘিটা আমার প্রচণ্ড ভালো লাগে। আর যদি ঘরে তৈরি করা ঘি থাকে তো সেক্ষেত্রে ঘরে তৈরি করা ঘি আমি ইউজ করে থাকি। তো বন্ধুরা এবার দেখো কিভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি। একবার এই পিঠ করে ভাজবো আর একবার একটুখানি উল্টে দিয়ে ওই পিঠ করে ভেজে নেব। আর এক্ষেত্রে কিন্তু চুলার আঁচটা একদম লো টু মিডিয়ামে থাকবে, কারণ কি সবজিগুলো অলরেডি রয়েছে ভাজা। যদি এরপরে বেশি বাড়িয়ে দাও সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ বা বাকি সবজিগুলো কিন্তু পুড়ে যাবে। তোমরা চাইলে কিন্তু সবজিগুলো তুলে নিয়েও তোমরা অল্প আঁচে বা মিডিয়াম আঁচে কিন্তু চিকেনটাকে ভেজে নিতে পারো। আমার যেহেতু এখানে টাইম খুব কম আর সকালের প্রচণ্ড তাড়া থাকে, একটা রান্নার টিফিন দেওয়ার ব্যাপার থাকে দুজনকে, পিহুকেও থাকে পিহুর পাপাকেও থাকে, সেই কারণে আমি কিন্তু একটুখানি তাড়াতাড়ি করার চেষ্টা করি। আর তোমরা যারা বিগিনার, যারা নতুন রান্না শিখছো তারা কিন্তু অবশ্যই সবজিটা তুলে নিয়ে চিকেনটাকে ভেজে নিও। এরপর দেখো আমি হলুদ দিয়ে মাখানো যে চালটা ছিল সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর আজকের রেসিপিটা এতটাই দুর্দান্ত, এর সাথে কিন্তু আর অন্য কিচ্ছু লাগে না, শুধু একটুখানি সাথে ফ্রুটস আর রায়তা যদি তুমি দিয়ে থাকো বেশ দারুণ লাগবে খেতে। তো চলো এবার চালটাকে আমি একটুখানি হালকাভাবে মিডিয়াম ফ্লেমে দিয়ে একটুখানি ভেজে নেব। চিকেনটা কিন্তু আমার প্রায় 50% সেদ্ধ হয়েই গেছে বলতে পারো ভাজার সাথে সাথে, আর 50% কিন্তু আমি চালের সাথে সেদ্ধ করে নেব। এবার দিয়ে দিলাম এখানে খুব সামান্য পরিমাণে কিশমিশ, তারপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, আর তার সাথে আমি একটা সুন্দর দিয়ে দিলাম এটাকে কি বলে পামকিন সিড। এটা কিন্তু আমি এই সমস্ত রান্নাতে ইউজ করে থাকি, বেশ দারুণ একটা ফ্লেভার আনে আর প্রচণ্ড ভালো লাগে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানিও, পাশে থেকো সাথে থেকো, আর লাইক করতে কিন্তু ভুলো না। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে পাশে থেকো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বন্ধুরা তোমাদের সকলকে বলছি একটা ছোট্ট কমেন্ট করো, তোমাদের কমেন্টগুলো কিন্তু আমি পরের ভিডিওতে অবশ্যই বলবো। আজ যেমন মর্জিনা কমেন্ট করেছে, আমার বেশ ভালো লেগেছে, তাই আমি আজকে ওর লিঙ্কটা দিয়ে দিলাম। কালকে কিন্তু যে আমাকে কমেন্ট করবে আমি তারটা কিন্তু আবার দেখাবো আমার ভিডিওতে। অবশ্যই ভালো থেকো সাথে থেকো, আর এইভাবে দেখো একটুখানি ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে আবার একটুখানি উল্টে দিয়ে অন্য পিঠ ভেজে নেব। এবার কিন্তু আমি এখানে দু পিঠ ভাজা হয়ে যাওয়ার পরে জল অ্যাড করব। এখানে আমি বলেই দিয়েছিলাম আমার কিন্তু 400 গ্রাম ছিল চাল, তার মানে হচ্ছে প্রায় 2 কাপের মতো। তো 2 কাপ চালের সাথে আমি কিন্তু জল অ্যাড করব এখানে 2 কাপ। প্রথমে 2 কাপ জল অ্যাড করব, তারপরে যদি প্রয়োজন হয় তাহলে আরও 1 কাপ জল অ্যাড করব। দিয়ে দিলাম হচ্ছে একটুখানি কুচিয়ে রাখা ধনেপাতা। এবার আমি এখানে আরও 1 কাপ জল অ্যাড করে নিয়েছি, দিয়ে এবার আমি কিন্তু এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা দিয়ে দেবো কমপক্ষে 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে এসে দেখো রাইসটা একদম সুন্দরভাবে হয়ে উঠেছে, আর চিকেনটাও বেশ সেদ্ধ হয়ে গেছে, কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথাই নয়। আর চালটা দেখো কত সুন্দরভাবে ঝরঝরে হয়েছে, একদমই কিন্তু চালটা লেগে যায়নি। চালটা কিন্তু তখনই লেগে যাবে না যখন তোমরা জলের পরিমাণটা ঠিকঠাক দেবে। তোমাদেরকে আবারও বলে দিচ্ছি 1 কাপ চাল হলে 1.5 কাপ জল দিতে হবে। তো সেই হিসাবে তোমরা চালের পরিমাণটা বা জলের পরিমাণটা দিয়ে থাকবে। এবার দেখো এত সুন্দর ঝরঝরে একটা সুন্দর চিকেন মাখনি পোলাও আজকে তোমাদের সাথে নিয়ে চলে আসলাম। কেমন লাগলো অবশ্যই বলো। এটা কিন্তু টিফিনে আর দুপুরের লাঞ্চে বলো বা রাতের ডিনারে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের প্রিয়জনদেরকে করে খাওয়াতে পারো। এবার আমি এখানে চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই স্বাদ মতো, যদি কেউ চিনি খেতে পছন্দ না করো বা রাইসে যদি চিনিটা পছন্দ না করো তাহলে সেক্ষেত্রে কিন্তু সে স্কিপ করে দিতে পারো। কিন্তু আমরা বাঙালি আর আমাদের কিন্তু এই চিনিটা প্রচণ্ডই ফেভারিট, তাই আমরা যে কোনো রান্নায় চিনিটি কিন্তু অ্যাড করে থাকি। এরকমভাবে তোমরাও অ্যাড করে ফেলো। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এক্ষেত্রে কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, বেশি হাই দিলে কিন্তু চালটা নিচ থেকে লেগে যাবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই টিপে রেখে আমার সাথে থেকো। এবার দেখো রাইসটা আমার পুরো কমপ্লিট। আমি ওপর দিয়ে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি জাস্ট ফর ফ্লেভার। দারুণ লাগছে আজকের রাইসটা। আশা করি তোমাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই আমাকে ছোট্ট কমেন্ট করে জানিও। আর তার সাথে আমি কাজু বাদাম দিয়ে একটু গার্নিশ করে ফেললাম। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আর অতি সহজে তোমরা কিন্তু এত সুন্দর সুন্দর অফিস আইডিয়া, টিফিন আইডিয়া পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা এখনও বেল আইকন টেপোনি তারা কিন্তু অবশ্যই বেল আইকন টিপে পাশে থেকো। এবার দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা খুলে নিয়েছি, প্রায় একটুখানি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করলাম। আধা ঘন্টা পর আমি চলে এসেছি রাইসটা সার্ভ করব বলে। একটা সার্ভিং বোলের মধ্যে রাইসটাকে সার্ভ করে নিলাম। তো কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে আবার একটা লাইক করে পাশে থেকো। আর সকলকে ভালো রেখো, সুস্থ থাকো, আর সকলে ভালো থেকো। দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে। সাবস্ক্রাইব প্লিজ।